ভাগ্যবান সে নয় যার ভাগ্যটা ভালো, ভাগ্যবান সে নয় যার ভাগ্যটা ভালো, ভাগ্যবান সে যে নিজের ভাগ্য নিয়ে খুশিতে থাকে, তাই না? তোমার হাজার আছে, হাজার আছে, তুমি যদি মেনে নাও হ্যাঁ আমি খুশি, তো তুমি তাতেই খুশি হয়ে যাবে। যদি কেউ আমার 100 আছে, 1000 হোক, 1000 হলো, লাখ হোক, লাখ হয়েছে, কোটি হোক, এর পেছনে যদি দৌড়াতে থাকে, সে জীবনে কোনোদিন খুশি হতে। আমার কিচ্ছু চাই না গোবিন্দ, বাস তুমি আমার কুঞ্জ গ্রহণ করো। ভগবান দেখলো না ভক্তকে এভাবে ভোলানো যাবে। চন্দ্রাবলী, আজ তুমি আমাকে ছেড়ে দাও, আজ তোমার কুঞ্জে আমি যেতে পারবো না, কথা দিয়ে যাচ্ছি একদিন আমি আসব, তবে আজকে তুমি আমাকে ছেড়ে দেবে, বলো এর বিনিময়ে কি চাও? যা চাইবে তাই দেবে। কাউকে যদি ভগবান বলে যা চাইবে তাই দেব, আমরা পাগল হয়ে যাব, কি চাইবো কি চাইবো কি চাইবো, তাই না? কি চাও মায়েরা, কি চাও? যদি কোনোদিন সুযোগ আসে ভগবান বলে যে কি চাও বলো, কি চাইবে? বাস একটু শান্তি দিয়ে দাও, নাকি? এটাই চাইবো না? হ্যাঁ, সুখ দাও, এটাই চাইবো না? ভক্ত যে হয় সে কখনো সুখ খোঁজে না। ভক্ত হয়েছিল কে? আমরা তো হতে পারিনি, আমরা চাইতে জানি না। মহাভারতে পঞ্চপাণ্ডবের মা যার নাম ছিল না, কৌরবের মা, পঞ্চপাণ্ডবের মা কুন্তি। কুরুক্ষেত্রে যুদ্ধ হলো, যুদ্ধ শেষে রাজা হলো কে? ধর্মরাজ যুধিষ্ঠির। প্রজারা মনের মতো রাজা পেয়েছে, খুব আনন্দ। কুন্তি মায়ের বড় ছেলে রাজা হয়েছে, তারও খুব আনন্দ। সারা রাজ্যে আনন্দের জোয়ার। এমন সময় কুন্তি পিসিমার পেছনে এসে দাঁড়িয়েছে, কৃষ্ণ ডাক দিল, পিসিমা। কৃষ্ণ, হ্যাঁ পিসিমা, কিছু বলবি বাবা? হ্যাঁ বল। বিদায় দাও পিসিমা, আমি যাই। কৃষ্ণ বেশি কিছু বলেনি, একটা কথা বলেছি। ঝরঝর করে চোখ দিয়ে জল ঝরছে কুন্তি। কি বলে ফেললো কৃষ্ণ? এ কি শোনালো আমাকে? আচ্ছা কি ভাবছে? কৃষ্ণ চলে যাচ্ছে বলে কাঁদছে? কৃষ্ণ এর আগে অনেকবার বিদায় নিয়েছে কুন্তির থেকে, কই কোনোদিন তো কাঁদেনি, আজ কাঁদছে কেন? যতবার কৃষ্ণ কুন্তির থেকে বিদায় নিয়েছে ততবার বলেছে, বিদায় দাও পিসিমা, আসি। আসি মানে আবার ফিরে। রাজকে বলছে আর ফিরে। কোন ভক্ত যদি জানতে পারে ভগবান তাকে চিরতরে ছেড়ে চলে যাচ্ছে, বলতে পারো সে ভক্ত বাঁচতে পারে। যদি সে ভগবানকে ভালোবাসার মতো ভালোবাসে, সে প্রাণে বাঁচবে না। বৃন্দাবন থেকে কৃষ্ণ যাচ্ছে মথুরায়, ব্রজগোপীরা বলছে আমরা যেতে দেব না। কৃষ্ণ বলছে আমি তো যাব, দুদিনের মধ্যে ফিরে চলে আসবো, এত ঝামেলা করার কোনো মানে আছে কি? গোপীরা কাঁদছে আর বলছে, কৃষ্ণ যদি
আমাকে যদি আমার আত্মা এসে বলে, আমার নিঃশ্বাস এসে আমাকে বলে আমি দুদিনের জন্য কোথাও ঘুরতে যাচ্ছি, আবার চলে আসবো, আমি বাঁচবো? তুমি তো আমাদের আত্মা, তুমি তো আমাদের নিঃশ্বাস। দুদিন ছাড়ো 2 ঘন্টা চলে গেলে যে বাঁচবো না আমরা, এরা হয় না। তুমি কাঁদছো পিসিমা? কই না তো। আমি কেন কাঁদতে যাব? আমার তো আজকে আনন্দের দিন। তবে কৃষ্ণ, তোকে তো বেঁধে রাখার আমার ক্ষমতা নেই। চলে তো যেতে, চলে যাবি যখন বলেছিস, ধরে রাখবো কি করে? তবে কৃষ্ণ, এতদিন জঙ্গলে দিন কাটিয়েছি, দুবেলা দুমুঠো খেতে পাইনি, মাথার উপর ছাদ ছিল না, মা হয়ে নিজের চোখের সামনে দেখেছি নিজের সন্তানরা ক্ষুধার জ্বালায় ছটফট করছে। বিশ্বাস কর, ভীষণ কষ্ট হতো, এত কষ্ট হতো, এত অভাব পেরিয়ে এসেছি। তবু ভগবান সঙ্গে থাকতো, কৃষ্ণর সঙ্গে ছিল। আমাদের তো সঙ্গে নেই, আমাদের মন্দিরে আছে, আমরা তাকে দেখতে পাই না, কথা বলতে পাই না, তবু বারবার চাইতে থাকি দাও 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 দাও, কারণে অকারণে চেয়ে। ভেবে দেখো, মা দেখছে ছেলেরা ছটফট করছে, খেতে পাচ্ছে না, সঙ্গে ভগবান আছে, তবু বলেনি কৃষ্ণ একটা বাড়ি করে দে। আজ আমি চাইনি কিছু, আজ দেখ আমার সব আছে। আমার ছেলে রাজা, আমি রাজমাতা, আজ আমার কোনো অভাব। যেদিন আমার কিছু ছিল না সেদিন আমি তোর কাছে কিচ্ছু চাইনি, আজ আমার সব আছে, আজ তোর কাছে কিছু চাইবো দেবী। পিসিমা, মানুষের তো না থাকলে চায়, আর তুমি সব পেয়ে যাওয়ার পর চাইছো, দিবি কি তুই? আচ্ছা বলো কি চাও, দেব আমি তোমাকে। কি চেয়েছিল জানেন কৃষ্ণ? যদি দেওয়ার কিছু থাকে তোর কাছে আঁচল পেতে বলি, সারা জগতের দুঃখ তুই আমার মাথায় দিয়ে যা। কৃষ্ণ রে, কৃষ্ণ কৃষ্ণ রে, কৃষ্ণ কৃষ্ণ সারা জগৎ সুখ পাওয়ার জন্য পাগল হয়ে আছে, পাগল। আর তুমি এতদিন দুঃখে ছিলে, আজ তোমার ছেলে রাজা হয়েছে, আর আজকেই তুমি আবার দুঃখ চাইছো? তুমি কি পাগল হলে? কৃষ্ণ, এতদিন আমি কষ্টে ছিলাম, অভাবে ছিলাম, দুঃখে ছিলাম, কষ্ট হলেও তবু নিজেকে তো সান্ত্বনা দিতাম, আমার সঙ্গে আমার ভগবান আছে, আমার কৃষ্ণ আছে, আজ আমার কাছে সব আছে, শুধু সেই কৃষ্ণ নেই, সে আমাকে ছেড়ে চলে। কি হবে এত ধন ঐশ্বর্য নিয়ে যদি কৃষ্ণ না পায়?
শোন শোন কৃষ্ণ, যে সুখের ছোঁয়া পেলে কৃষ্ণ ছেড়ে চলে যায়, যে রাজ সিংহাসন পেলে কৃষ্ণ চরণ হারাতে হয়, কৃষ্ণ সঙ্গ চাইতে হয়, আমার প্রয়োজন নেই এমন ধন ঐশ্বর্য, এমন সুখের আমার প্রয়োজন নেই। দুঃখে থাকলে, অভাবে থাকলে, কষ্ট থাকলে যদি কৃষ্ণ সঙ্গে থাকে, আমি একদিন দুদিন নয়, এক জন্ম নয়, আমি জন্ম জন্ম দুঃখে থাকতে রাজি আছি। বাস কৃষ্ণ তুই আমার হয়ে থেকে জানি, তাই এটা ভগবান। আর এই আমার সেই ভক্ত, যদি কোন ভক্ত ভগবানের জন্য একদিনও চোখের জল ফেলে না, বিশ্বাস করো কোনদিন ভগবান তাকে ছেড়ে যায় না। অনেকে ভগবানের কাছে অনেক কিছু চায় কিন্তু সে পায় না, তখন তারা একটা অবিশ্বাস জন্মে যায় যে ও দিতে জানে না, ও দেয় না। তুমি যা চাও ভগবান তোমাকে তা দেয় না, কোনোদিনই দেয় না। তুমি যা চাও ভগবান তোমাকে সেটা দেয় না, তোমার জন্য যেটা মঙ্গলকর ভগবান তোমাকে সেটাই দেয়। কারণ তোমার থেকে তোমার ভালোটা সে বেশি। কখন তোমার কি প্রয়োজন, তুমি কোনটাতে ভালো থাকতে পারো, আর থেকে ভালো কেউ জানে না। তাই বিশ্বাস করো, যদি কেউ চোখ বন্ধ করে গোবিন্দকে বিশ্বাস করতে পারে না, কষ্ট হবে। আমি এটা বলবো না যে আপনার জীবনে কষ্ট হবে না, কারণ ভগবানকে যারা ভালোবাসে তাদের একটু বেশি কষ্ট হয়, কষ্ট হবে, কিন্তু কোনোদিন সে তোমাকে হারতে দেবে না। পঞ্চপাণ্ডব অনেক কষ্ট সহ্য করেছে, অনেক। যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়, 100 ভাই, কৌরবরা কত ভাই ছিল? 100 ভাই, এরা কোথায় 5 ভাই, বিস্তর ফারাক। 11 অক্ষৌহিণী সেনা, পিতামহ ভীষ্ম, অশ্বত্থামা, দ্রোণাচার্য, সব বড় বড় বীর সব ছিল কৌরবদের দলে। 5 ভাই কিছু সেনা নিয়ে যুদ্ধে নেমেছিল। আপনার কি এক অংশ ভাবে কেউ বলতে পারবে যেটা জিতবে? যে কেউ দেখলে বলে দেবে এরা হেরে যাবে। কিন্তু অর্জুনের রথের সারথি ছিল, রথের সারথি কে ছিল? সম্মুখে ভগবানকে রেখে যুদ্ধে নামলো। আরে কারোর ক্ষমতা নেই হারাতে। বিপক্ষ দল যত বলশালী হোক না কেন, যদি তুমি বিশ্বাস করে ভগবানকে সামনে রেখে নামতে পারো, তোমার কষ্ট হবে কিন্তু কোনোদিন তুমি চন্দ্রাবলীকে বলেছে, বলো চন্দ্রাবলী কি চাও? চন্দ্রাবলী বলছে, হে মাধব, যদি আমাকে দেওয়ার কিছু থাকে তুমি আমার হয়ে যাও। তুমি যে যথা মাং প্রবদ্ধন্তে স্তং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। মানুষ যদি তার সর্বস্ব দিয়ে প্রার্থনা করে, ভগবান তার মনোবাসনা পূর্ণ। ভগবানের থেকে চাওয়া অনেক সোজা, ভগবানকে চাওয়া নয়। এখানে যারা আমরা বসে আছি প্রত্যেকে সবার কথা বলেছি, একটা কথা চিন্তা করুন, এখানে এতগুলো মানুষ বসে আছে, প্রত্যেকে মন্দিরে গিয়ে কিছু না কিছু চাই। যতবার প্রণাম করেছি, যতবার যদি রোজ মন্দিরে যাই, রোজই কিছু না কিছু চেয়ে আসে। ভগবানের থেকে চাওয়া অনেক, ভগবানের থেকে চাওয়া অনেক সোজা। গাড়ি দাও, বাড়ি দাও, চাওয়াটা অনেক থেকে চাইছি, ভগবানের থেকে চাইছি, এটা অনেক সোজা, আমরা সবাই করি। কতজন মন্দিরে গিয়ে বলি, হে গোবিন্দ তুমি আমার হয়ে যাও। ভগবানকে চাওয়াটা এত সোজা। এখানে যদি অনুরাগ না জন্মে, এইখানে যদি
ভক্তি না জন্মে তাহলে অনেক বড় মন্দিরটাকেও আমাদের সাধারণ বাড়ির মতোই লাগে, আর বিগ্রহকেও লাগে সাধারণ মূর্তি। আর যদি এইখানে অনুরাগ জন্মে যায়, সামান্য পথের ধারে ছোট্ট মন্দিরকেও দেখে মনে হবে আমার ভগগোবিন্দের বাসস্থান। ভগবানের মন্দিরে গিয়ে কি বলবে জানো? হে গোবিন্দ, আমার নয়নটা কৃষ্ণময় করে দাও। কি চাইবে? নয়নটা কৃষ্ণময় করে দাও। এতে কি হবে? আপনি একটা হলুদ চশমা পরেন, চারিদিকে যেটা তাকাবেন কি রং দেখতে পাবেন? হলুদ। আপনার নয়ন দুটো কৃষ্ণময় হয়ে গেলে যেদিকেই তাকাবেন সেদিকে দেখতে পাবেন। তাই গৌর হরি 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 হরি। চন্দ্রাবলী তো এত ভক্তি দিয়ে ডেকেছে, ভগবান তো উপেক্ষা করতে পারে না। ভগবান দুটো জিনিস সহ্য করেন না, এক হচ্ছে ভক্তের নয়নের বাড়ি, দ্বিতীয় ভক্তের অহংকার। গ্রহণ করলো চন্দ্রাবলীর কুঞ্জ। আপনি বলেন তো, আরেকটা মেয়ে যে বসে আছে, সে তার চোখে নেমে এলো জল। একজনের চোখের জল মোছাতে গিয়ে আরেকজনে কাঁদে। সাজ গেল ঘেটে, প্রদীপ গেল নিবে, মালা গেল শুকিয়ে, বধূ তো এলো না। রাধারানী বসে বসে কাঁদছে, আর এদিকে চন্দ্রাবলী মনের আনন্দে গোবিন্দকে সেবা দিচ্ছে। বলে না কারো পৌষ মাস, তো কারো আজকে পৌষ মাস, কার? চন্দ্রাবলী। আর সর্বনাশটা রাধারানী কেমন করে সেবা দিচ্ছে? গলায় বন মালা দিয়ে, গলায় বন মালা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, সিঁদুরের ফোঁটা দিয়ে, পরনে নিজ বসন পরায়ে, নিজ বসন পরায়ে, সেবা দেয় আর বলে মাধব, হে মাধব, নিজ গুণে সেবা করো। তুমি তব নিজ গুণে, নিজ গুণে সেবা করো গো। গোবিন্দের সেবা হলো। অনেক রাত হয়ে গেছে, গোবিন্দ শয়নে যাও। আমা সেবা দিয়ে গোবিন্দকে শয়নে দিয়েছে। গোবিন্দের কি শয়নে কি ঘুমোলে হবে? একজন তো বসে আছে, এ মেয়ে তো ছাড়ার নয়, এও শয়নে আছে আর চিন্তা করছে আমি যদি চোখটা বন্ধ করে ঘুমের অভিনয় করতে পারি, চন্দ্রাবলী ভাববে আমি ঘুমিয়ে গেছি। আমি ঘুমিয়ে গেছি দেখে চন্দ্রাবলী ঘুমিয়ে গেলে আমি চলে যাব। এই বুদ্ধি করে মাধব চোখ নয়নটা বন্ধ রেখে শয়নে আছে, আর চন্দ্রাবলী বসে বসে চরণ সেবা করে। ভগবান মনে মনে বলছে চন্দ্রাবলী কখন ঘুমাবে, কখন ঘুমাবে, কখন ঘুমাবে, কখন ঘুমাবে। আর চন্দ্রাবলী মনে মনে বলছে ও মাধব, প্রতি রাতে ঘুমানো যাবে গো, প্রতি রাতে মাধব পাওয়া। মায়েরা প্রতি রাতে ঘুমন? রাত্রেবেলা ঘুমন না? ঘুমন না? ঘুম হয় তো? কটায় ঘুমোতে যাওয়া হয়? 11টা। তার আগের সময়টা কি করা হয়? বাহ, সিরিয়াল, সিরিয়ালগুলোর যা সিরিয়াস অবস্থা, একজনের কটা করে বিয়ে হয় এখন বোঝা বড় মুশকিল। যে জটা পাচ্ছে বিয়ে করছে, সেটাই দেখতে খুব ভালো লাগে। দেখো, হরি বল হরি বল। মা, প্রতি রাতে ঘুমানো যাবে, ঘুমের চিন্তা করছো? একদিন এমন ঘুমের কোলে ঢলে পড়বে তার আর কোনো সকালই নেই। কিন্তু প্রতি রাতে এমন করে সাধু সঙ্গ হয় না, এমন নাম শ্রবণ করা প্রতিদিন হবে না, হবে না। আজকে নাম চলছে, ঘুমোতে চাইছো, জেগে থাকা। আচ্ছা তুমি বলো, তোমার খুব ঘুম পাচ্ছে, তুমি চাইলে কি জেগে থাকতে পারবে না? পারবে? যতই ঘুম পাক, একটা মানুষ যতই ঘুম পাক, সে চায় আমি সারা রাত জাগবো, তো জাগতে
পারবে। আজকে নাম চলছে, তোমার জেগে থাকার ক্ষমতা আছে, ঘুমোতে চাইছো, একদিন নাম চলবে, সবাই থাকবে, শুধু থাকবে না তোমার জেগে থাকার ক্ষমতাটা। সেদিন তুমি অনেক করে জাগতে চাইবে, কিন্তু জেগে থাকার আর ক্ষমতাটা থাকবে না। সবাই তখন তোমাকে কাঁধে নিয়ে চারজনে চিৎকার করে বলবে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। যার উদ্দেশ্যে 100টা মানুষ হরি বল বলবে, শুধু তারই আর বলা হবে না। আর দুর্ভাগ্যের বিষয় এটাই, ওই দিনটা, ওই মুহূর্তটা কার জীবনে কখন নেমে আসবে সেটাকে বলতেই পারে না। কারোর কাছ থেকে টাকা ধার নাও, দাদা কবে দেবে? আরে বিকেলে দেবো। আবার বিকেল টানছো কেন? হয় না? কিন্তু এমন একজনের থেকে দেহ ধার করেছি, একদিন তো দূর, ও যদি বলে ফেরত চাই, 1 মিনিট সময় তোমাকে সে দেবে না। চাই তো বাস এখনই চাই। এই জন্যই তো মহাজন সুন্দর করে লিখেছেন, খাঁচার ভিতর কে কখন জন্ম নেবে আর কে কখন চলে যাবে কেউ জানে না। কখন এই খাঁচার মধ্যে পাখি আসবে আর কখন ফুরুত করে উড়ে যাবে। এই খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যায়, মন্তর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরিতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনা বেড়ি, ধরতে পারলে মনা বেড়ি, দিতা পাখির পায় কেমনে আসে যায়, মন্তর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, মন্তর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এদিকে চন্দ্রাবলী চোখে আর নিদ্রা নামলই না। গোবিন্দের তো শয়নে থাকলে হবে না, সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুলটা যদি সোজায় না মেনে যাও। কাকে ডাকলেন? স্মরণ করলেন যোগমায়াকে। যোগমায়া যোগমায়াকে স্মরণ করেছি। আর যোগমায়া এসে বলো প্রভু, মায়া বলে চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দাও। চন্দ্রাবলী মায়া বলে ঘুমিয়ে গেল। যেই না ঘুমিয়ে গেছে আর থাকা যায়? তাড়াতাড়ি করে চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে মাধব বেরিয়ে এলো। আর বাইরে যেই না বেরিয়ে এসেছে, মাথায় হাত। সর্বনাশ! কি হলো গো? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমার মিলন হওয়ার কথা কখন ছিল গো? মিলন হওয়ার কথা কখন ছিল? গোধূলি বেলায়। আজকে গোধূলি বেলা পেরিয়ে, সন্ধ্যা পেরিয়ে, রাত্রি পেরিয়ে প্রভাত হয়ে গেছে। যেই না প্রভাত হয়ে গেছে, কি গো এবার কি হবে? ওইদিকে রাধারানী সারা রাত বসে বসে কেঁদেছে। সারা রাত কাঁদার পরেও যখন বধূ এলো না, যা সেবার বস্তু সাজিয়েছিল মান করে ছুঁড়ে ফেলে দিয়েছে। বধূ যখন সারা রাতেও এলো না, আমি বধূর সঙ্গে আর কথাই বলবো না। রাধারানী বসেছে মান করে, আর এদিকে গোবিন্দ ছুটতে ছুটতে রাধারানীর কুঞ্জ পানে চলেছে। কেমন করে গো? হেতা চন্দ্রাবলী শোনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম। হেতা চন্দ্রাবলী শোনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম। চন্দ্রাবলীর সনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম।
প্রভাতে উঠিয়া ঢলিয়া ধরিয়া প্রভাতে উঠিয়া নাগর আমার ঢলিয়া চলিল রাধার ধাময়া মরি চলিল রাধার ধাম প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া চলিল রাধার ধাম মরিয়ে চলিল রাধার ধাম শ্যামনগর শুনেছে গো আমার চলেছে গো রাগর আমার চলেছে গো বৃন্দাবনের পথ আলো করে রাগর আমার চলেছে গো রাধা রানীর কুঞ্জ পানে রাগর আমার চলেছে গো যুগল মিলন হবে বলে তাই গো হরি হরি যুগল মিলন হবে বলে রাগর আমার চলেছে গো ছুটতে ছুটতে বাবা রাধারানীর কুঞ্জের দ্বারে প্রবেশ করবে এসেছে আর সখীরা একদম বাধা দিয়েছে দাঁড়াও কোথায় যাচ্ছ কেন বিনোদিনীর কাছে না না বিনোদিনীর কাছে তুমি আর যেতে পারবে না কেন বিনোদিনী মান করেছে তোমার সঙ্গে কথা বলবে না মান করেছে আহা আমার বিনোদিনী আমাকে বড্ড ভালোবাসে যতই মান করো আমি একটু সামনে গিয়ে দাঁড়ালে তার আর মান থাকবে না তাই বুঝি তা না গো তোমাকে আমি প্রবেশ করতে দেব না আমরা তোমাকে প্রশ্ন করব আমাদের প্রশ্নের উত্তর দিয়ে উত্তীর্ণ হতে পারলে তবেই প্রবেশ করতে দেব না হলে দেব না তা কি প্রশ্ন বলে এই যে আমাকে উত্তর দাও এই যে আমরা প্রশ্ন করছি শোনো কি প্রশ্ন তোমারে গলে ফুলের মালা দেখি তবে আজ বনমালা কেন লালাতে চন্দনে দেখি তবে সিঁদুরের ফোঁটা কেন সিঁদুরের ফোঁটা কেন পীতাম্বর পরিধানে থাকে তবে বলো আজ নীলাম্বর কেন নীলাম্বর নীলাম্বর কেন এই যে বলো তোমার গলায় তো ফুলের মালা পরো আজকে বনমালা পরেছো কেন হ্যাঁ গো বনমালাটা কে দিয়েছে গো বনমালাটা কে দিয়েছে চন্দ্রাবলী দিয়েছি তা চন্দ্রাবলী যদি বনমালা দিয়ে থাকে সত্যি কথা তো বলা যাবে না তাই বলছে আমার না রোজ রোজ বনমালা পড়তে কি ভালো লাগে আজকে তো ফুলের মালা পড়তে তো ভালো লাগে না আজকে তাই নতুন করে বনমালা পড়েছি ও তা ললাটে চন্দন থাকে সিঁদুরের ফোঁটা কেন বলে কাল রাত্রে গৌরী পূজা করেছি তাই পড়েছি বাহ আর তোমার পানে পীতাম্বর থাকে নীলাম্বর কেন আমার পীতাম্বর মানে পীত বর্ণের বসন পীত বর্ণ মানে হলুদ রং হলুদ রঙের বসন পরে আজকে হলুদের পরিবর্তে নীল পড়েছে বলে বসনটা আমার দাদা একদম বা সরাসরি বলে দিয়েছে বসনটা আমার দাদা বলে দাদার বসন তুমি পড়েছো কেন বলে ভালো লাগলো তাই পড়লাম সত্যি করে বলো মা বসনটা কার আরে বলছি আমার দাদা বসন যদি তোমার দাদার হয় এবার বলো তোমার দাদার নাম কি চন্দ্রাবলী দাদার নাম কি চন্দ্রাবলী দাদার নাম কি চন্দ্রাবলী দাদার নাম কি চন্দ্রাবলী তোমার বসনে লেখা চন্দ্রাবলী দাদার নাম কি চন্দ্রাবলী বসনে লেখা চন্দ্রাবলী দাদার নাম কি চন্দ্রাবলী ফসল লেখা চন্দ্রাবলী দাদার নাম কি চন্দ্রাবলী বসনে লেখা চন্দ্রাবলী দাদার নাম কি চন্দ্রাবলী এই যে বলো খুব তো বললে বসন আমার দাদার তা তোমার দাদার যদি বসন হয় বসনের পানে তোমার দাদার নাম লেখা থাকবে নাম লেখা আছে চন্দ্রাবলী তোমার দাদার নাম কি চন্দ্রাবলী ও মা আর উত্তর করা যাবে নতমস্তকে দাঁড়িয়ে বলছে ক্ষমা করে দাও
আহা এই দেখ 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 এই দেখ রে এই সবাই দেখো আহা নাগর আমার হার মেনেছে নাগর আমার হার মেনেছে নাগর আমার হার মেনেছে নাগর আমার হার মেনেছে উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে নাগর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে নাগর হার মেনে নিয়েছে নাগর হার মেনে নিয়েছে নাগর হার মেনে নিয়েছে হ্যাঁ গো ভক্তের কাছে কি ভগবান জিততে পারে গো হার মেনে নিয়েছে তা শর্তই ছিল উত্তীর্ণ হতে পারলে প্রবেশ করতে দেব নালে দেব না যাও 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 ফিরে যাও প্রবেশ করতে দেওয়া হবে না একবার প্রবেশ করতে দাও বিনোদিনী যদি আমাকে তাড়িয়ে দেয় আমি আর আসবো না আমি চলে যাব প্রবেশ করেছে গোবিন্দ সখীরা পথ ছেড়ে দিয়েছে আর প্রবেশ করে দেখছি কি দেখছে গো দক্ষিণে ঘোমটা টানি মান করে বসে আছে রাধা বিনোদিনী আমার রাধা বিনোদিনী দক্ষিণে ঘোমটা টানি মান করে বসে আছে রাধা বিনোদিনী বিনোদিনী মান করেছে দেখে মাথার চূড়া থেকে মোহন মেনু পর্যন্ত যা সর্বস্ব অলঙ্কার আদি ছিল ফুলে চরণে দিয়ে দিল রাধারানীর চরণে দিলেন গোবিন্দ রাধারানীর মান তাতে ভাগল না চরণ দুটো জড়িয়ে ধরে বলছে রাধে একবার ক্ষমা করো আমায় তাও ক্ষমা পেল না এত কিছু করেও যখন ক্ষমা পেল না অবশেষে কি করলেন আজ রাধারানীর দুটি চরণ আজ রাধারানী দুটি চরণ মস্তকে তুলে নিল গোবিন্দ আমার মস্তকে তুলে দিল দেহি পদ পল্লব মুদার দেহি পদ পল্লব মুদার দেহি পদ পল্লব মুদার রাধারানীর দুটি চরণ ভগবান মাথায় তুলে নিলেন পদকর্তা কলম দিলেন দেহি পদ পল্লব মোদার ভক্ত কবি জয়দেব যিনি রচনা করেছিলেন গীত গোবিন্দম গ্রন্থ সমগ্র গ্রন্থ ভক্ত কবি জয়দেব রচনা করলেও তিনি লিখতে পারেননি এই গ্রন্থের শেষ দুটি লাইন যা রচনা করেছিলেন স্বয়ং ভগবান জয়দেবের বেশ ধারণ করেই জয়দেব মন্দিরে বসে দুটো লাইন লিখেছিলেন সরগরলয় খণ্ড মম শিরস্যি মণ্ডল দেহি পদ পল্লব মোদার আজকে রাধারানী যখন মান ভাঙনার সখীরা বলে উঠলো কি গো খুব তো বড় মুখ করে বলে এলে মান না ভাঙলে চলে যাব এবার কি হবে বেশ রাধারানী যখন আমাকে ক্ষমা না করলো আমি চলে যাচ্ছি তুমি শুনে রাখো আমি কিন্তু আর কোনোদিন ফিরে আসব না এই বলে গোবিন্দ চলে গেছে হ্যাঁ গো যে যতই মান করে থাকো আর যে যতই বলুক আমি আর আসবো না রাধা ছাড়া কৃষ্ণ বাঁচে না কৃষ্ণ ছাড়া এখন যেই না গোবিন্দ চলে গেছে রাধারানীর চোখে একটু মান করেছে বলে চলে গেল বধূকে ছাড়া তো আমি বাঁচব না ললিতা তোর আমার বধূকে ফিরাই দে এ আমার কি হলো ললিতা বলছে আমরা তো ফিরিয়ে দিতে পারবো না যদি কেউ ফিরিয়ে দিতে পারে সে হলো একমাত্র বৃন্দাদুতি ডেকে আনো বৃন্দাদুতিকে বৃন্দাদুতি এসেছে আর রাধারানীর চরণ ধুলা মাথায় নিয়ে গোবিন্দকে খুঁজতে যাচ্ছে বৃন্দাবনে ঘুরছে গোবিন্দকে খুঁজছে আর বদনে রাধা নাম গাইতে গাইতে গোবিন্দকে বৃন্দাবনে খুঁজছে তা আমাদেরকে খুঁজতে হবে তো বৃন্দাবনে এসেছে রাধা নাম গাইতে হবে সবাই মিলে গাইবে তো রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রাধা রাধা বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলে বলে যদি যাবি মধুর বৃন্দাবন
রাধা 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 বলে যদি যাবি মধুর বৃন্দাবন রাধা রাধা হরি 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 রাধা 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 ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন রাধে 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 বল রাধে 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 বল 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 রাধে 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 বল রাধে 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 বল राधे राधे बल बल राधे राधे बोल राधे राधे बोलो बोलो राधे राधे बोल राधे राधे बल्ले भले राधे राधे बल राधे राधे बोलो बोलो राधे राधे बोल राधे 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 बोल राधे जोरे হবে राधे 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 वाह राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण बोल वाह राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण बोल राधे कृष्ण बोल बोल राधे कृष्ण बोल राधे कृष्ण बोलो बोलो राधे कृष्ण बोल राधे कृष्ण बल्ले भले राधे कृष्ण बल राधे कृष्ण बोलो बोलो राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण 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 बोल राधे कृष्ण राधे कृष्ण राधे राधे बोल हरि हरि कृष्ण राधे कृष्ण 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 बोलो राधे कृष्ण 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 बोलो उलू धनी उलू धनी उलू धनी খুঁজে পেয়েছো? খুঁজে পেয়েছো? বলে আবার কি খোঁজার কথা বলে। কাকে খোঁজার কথা বলছি বলো তো? ও বৃষ্টির জন্য বেরোয়নি না, খুঁজতে বেরোয়নি। হ্যাঁ, সবাই ভেতরে ঢুকে গেছে। হরিবল হরিবল। এই যে আমিও তো খুঁজে পাচ্ছি না, গেল কোথায় বলো দেখি ছেলেটা? হ্যাঁ, এই দেখো ঝগড়া টগড়া করে কি ও পালিয়ে গেল নাকি? কৃষ্ণকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে রাধাকুণ্ড বলে দিল, যাও যাও যমুনার কোলে নিপো হিসুরে লোটায় তো বনমালী। যমুনার তীরে গিয়ে দেখো বনমালী পেয়ে যাবে। যমুনার তীরে এসে দেখছে গোবিন্দ ধুলায় গড়াগড়ি দিচ্ছে, আমার রাধা আমাকে তাড়িয়ে দিয়েছে, রাধা রানী আমাকে তাড়িয়ে দিয়েছে, কি দুঃখ। দুতিকে দেখতে পেয়ে একদম ছুটে এসেছে। দুতি, আমি জানতাম তুমি আসবে, তুমি আমায় নিতে এসেছো, বলো না বিনোদিনী তোমাকে পাঠিয়েছে আমায় আনতে। কি গো, সব সত্যি ধরে ফেলেছে তো? মনে মনে দুতি চিন্তা করছে, যখন আমরা বিপদে পড়ি তুমি খুব এদিক ওদিক ঘোরাও, আজকে তুমি বিপদে পড়েছো, দেখো আমরা কি করতে পারি। কই না তো, তোমায় আনতে আসতে যাব কেন? আমি তো বিনোদিনীর পূজার ফুল তুলতে এসেছিলাম।
কেন কিছু কি হয়েছে? সব জেনেও কিছুই জানেন। সত্যি কি তুমি কিছু জানো না? আমার সঙ্গে চাতুরি করছো দুতি। তোমাদের বিনোদিনী মান করে আমাকে তাড়িয়ে দিয়েছে, দাও না মিলন করি। না 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 না, ওসব আমি পারবো না। তুমি অপরাধ করেছো, তার শাস্তি তোমাকে পেতেই হবে, আমি কিছু করতে পারবো না। তুমি চাইলে সব পারো, দাও না মিলন করিয়ে। বেশ, এত করে যখন অনুরোধ করছো, আমি তো মিলন করাতে পারবো না, মিলনের একটা বুদ্ধি দিতে পারি। আমার বুদ্ধি মতো চললে মিলন হলেও হতে পারে। কি বুদ্ধি গো? শোনো, মালিনীরা বেশে যদি যেতে পারো, মালিনীর বেশে যদি যেতে পারো, মালিনীর বেশে যদি যেতে পারো, তুমি মালিনীর বেশে যদি যেতে পারো, ভাঙিল ভাঙতে পারে বিনোদিনীর মান, ভাঙিলে ভাঙিতে পারে বিনোদিনীর মান, ভাঙিলে ভাঙিতে পারে বিনোদিনীর মান, ভাঙিলে ভাঙিতে পারে বিনোদিনীর মান। যেতে কি পারবে, ও চাল যেতে কি পারবে, যেতে কি পারবে, যেতে কি পারবে, মালিনীর বেশে কি সব যেতে কি পারবে, মালিনীর বেশে যেতে কি পারবে। মালিনীর বেশে কি সব যেতে কি পারবে। এই যে শ্যামনগর, মালিনীর বেশে কি যেতে পারবে? আমার মালিনী কাদেরকে বলে গো? যারা ফুল তোলে, মালা গাঁথে, মালা বিক্রি করে, থেকে মালিনী বলে। মালিনী ছেলে না মেয়ে গো? গোবিন্দ ছেলে না মেয়ে গো? মেয়ে। ভাই বলো, এক্ষুনি হার্ট অ্যাটাক করে যেত যে। শোনো, ত্রিজগতে যারা নারী পুরুষ আমরা বিভেদ করি, সবাই আমরা নারী। পুরুষ হলেন একমাত্র অনাদির আদি গোবিন্দ। তাকে যদি ধরে বেঁধে মেয়ে সাজিয়ে দেয়, কি হবে জগতের হাল? কি এইবার মা গোবিন্দকে মালিনী সাজতে হবে, মানে কি সাজতে হবে? আমি সাজবো নারী? হ্যাঁ দেখো মাধব, তোমায় কিন্তু সাজতে বলিনি। যদি মিলন করার ইচ্ছে থাকে তাহলে সাজবে, আর নাহলে সাজবে না। তুমি সাজবে কি না বসে বসে ভাবো, আমি চললাম। আরে ও দুতি, মান করছো কেন? একবারও কি আমি বলেছি সাজবো না? এখন তোমাদের বিনোদিনী মান করেছে, তোমরা যা বলবে তাই শুনতে হবে। তা সাজতে যখন হবেই সাজিয়ে দাও। আমি তো সাজাতে পারি না, তাহলে কি হবে? কেন তোমাকে যে সাজাই তাকেই না, কে সাজাই গো? যোগমায়া। যোগমায়াকে স্মরণ করেছে, আর যোগমায়া এসে সুন্দর করে মালিনী বেশে সাজিয়ে দিয়ে, মালিনী বেশে সেজে দাঁড়িয়েছে গো। তা আমা ভালো লাগছে? গোবিন্দ মেয়ে সেজেছে, এই যে। হ্যাঁ ভালো লাগছে। ভালো লাগলে হবে, মাধব একটা গন্ডগোল আছে গো। কি গন্ডগোল? তোমাকে না চেনা যাচ্ছে। কি? ও যোগমায়া, কি সাজালে তুমি? চেনা যাচ্ছে বলছে যে। বলে কি করব বলো? তোমার জোড়া ভুরু আর বাঁকা নয়ন যে দেখবে সেই চিনে ফেলবে। জোড়া ভুরু বাঁকা নয়ন তো টেনে সোজা করা যাবে না। তা কি হবে? বড় করে ঘোমটা দিয়ে দাও, আর কেউ চিনতে পারবে না। এইবার তুমি যেতে পারো। আমা ব্রজের পথে পথে গোবিন্দ ঘুরছে আর বলছে কি গো, ও তোরা কে মালা নেবে গো? কে মালা নেবে গো? কে মালা নেবে গো? ও গো ব্রজবাসী, তোরা কে মালা নিবি গো? তোরা কে মালা নিবি গো? ও ব্রজবাসিনী, তোরা কে মালা নিবি গো? মালা এক কাছি নয়, এ মালা এক কাছি নয়, এ মালা